সেটা আজকে রেশনের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কে? কোনো ধর্মগুরু নয়, রাষ্ট্রের প্রধান, রাজ্যের প্রধান। এটা যদি কোনো ধর্মগুরু করতে, এখানে কোনো প্রশ্ন ছিল না। ধর্মগুরু সে তার ধর্মের জিনিস সে বন্টন করতেই পারে, কিন্তু সেখানে রাজ্যের যিনি মাথায় আছে তেনার তো কাজ এটা নয়। কিন্তু তিনি প্রমাণ দিচ্ছে যে আমি হিন্দুত্ববাদী এজেন্ট, হিন্দু রাষ্ট্র যেটা প্রতিষ্ঠাতা যে করার লক্ষ্য, সেই জায়গায় তিনি বিজেপির থেকে এক ধাপ আগে এটা নাগপুরকে তিনি বুঝাতে চাইছে যে আমাকে রাজ্যে রাখা হোক, আমি আপনাদের কাজ এই রাজ্যে খুব দ্রুত করে দিচ্ছি। তার একটা প্রমাণ দিচ্ছে এটা যে আমি রেশনের মধ্য দিয়ে, রেশন ডিলারের মধ্য দিয়ে আমি দেখুন হিন্দু ধর্মের যে একটা সম্মানীয় জিনিস বা তাদের প্রিয় জিনিস, পবিত্র তাদের কাছে, সেই জিনিসটা আমি সবার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এটা একটা চরম অন্যায় ও ঘৃণার কাজ। এখানে মানে আমি মনে করি এটা অন্য ধর্ম বর্ণ সমাজের মানুষের ধর্মীয় ভাবাবেগে রাজ্য সরকার চরমভাবে আঘাত দিচ্ছে, এবং রাজ্য সরকার বুঝাতে চেয়েছে, যেটা শুভেন্দু অধিকারী মুখে বলছে যে আমি শুধু হিন্দুদের এমএলএ, রাজ্য সরকার বুঝাতে চাইছে আমি শুধু তথাকথিত হিন্দুত্ববাদীদেরই আমি সিএম, অন্য কারণ নয়। আমি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সংগঠনের অনেক ছেলেরা প্রশ্ন করছে যে ওয়াকআপ নিয়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদল হলদিয়া এই সাইডে একটা প্রোগ্রাম করার জন্য সব জায়গাতেই করা দরকার। তো আমি তো মনে করি ওয়াকআপ নিয়ে প্রতিটা ইমামকে 5 মিনিট না হলেও 2 লাইন কমসে কম জুম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে বলা দরকার। যে ইমাম আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য কেন্দ্রের কানুনের বিরুদ্ধে বলবে না, আমার সন্দেহ হয় সে ইমাম মূলত ইসলামের লেবাসে, এই যেমন আমরা প্রায় সময় দেখি, যেমন আমরা দেখেছিলাম বাংলাদেশের ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো, 17 বছর ইমামতি করেছে, সে কিন্তু ইসলাম ধর্মের নয়। সে মূলত হয়তো এরকম কিছু হতে পারে। কেন আল্লাহর ঘরে দাঁড়িয়ে যদি এ কথা বলতে না পারি আজকের এই কালা কানুনের বিরুদ্ধে, তাহলে কোথায় বলবে না? কেন আমরা জানি বিগত দিন বাবরি মসজিদেরও কেস সুপ্রিম কোর্টে চলছিল, কিন্তু সবাই চুপ হয়ে যাওয়ার জন্য শুধু 6 ডিসেম্বর মনে করতাম। আস্তে আস্তে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বাইর হলো, যে রায়টা আস্থার ওপরে, যেটা আমার সংবিধানের পক্ষে নয়, সংবিধান যে রায় অধিকার দেয়নি সেরকম একটা রায় বেরিয়ে গেল। এটা আমাদের গাফলতি। ঠিক তেমনই প্রত্যেকটা আলেম উলামা যখনই মাইক পাবে প্রত্যেককে 5 মিনিট হলো অকাবলে বলা দরকার। যারা বলছে না জাতিকে কে আপন কে পর, আজকে ভাবার দিন এসেছে, দেখতে হবে। আর আহলে সুন্নাতুল জামাতের ছেলেদেরকে বলবো, আহলে সুন্নাতুল জামাত বা তোমরা আমরা সবাই তো দীর্ঘ 10 বছর ধরে এই অকাবলে আন্দোলন করে চলে আসছি, আজও চলছে, বিভিন্ন জায়গায় চলছে। আমার অনেক প্রোগ্রাম 1 বছর 1.5 বছর আগে থেকে হয়ে থাকে, সেগুলোকেও করতে হচ্ছে। তার মধ্যে মধ্যে আমাকে আবার এই প্রোগ্রাম প্রতিবাদ সভাটাও করতে হচ্ছে। আর মনে রাখবেন, আমি যে জায়গায় যাই, সে ধর্মসভা হোক আর প্রতিবাদ সভা, সব জায়গাতেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলি, সেখানেও অকাবলে আমার আলোচনা হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমার জলসা, আল্লাহ শুকর, আমার নবী পাকের কদম মুবারক ওসিলা, আল্লাহর খাস রহমত, পীর মুর্শিদের দোয়ায় এক একটা জলসা, একটা ছোটোখাটো হলেও জনসভা, সেখানেও আমার প্রতিবাদ চলে। তো সেই জায়গায় আমার পূর্ব মেদিনীপুরের ভালোবাসার মানুষদের বলবো, সব জায়গাতেই করা দরকার। সময়ের সাথে সাথে হবে, আপনারা যোগাযোগ রাখুন। আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ রাখুন, তার মাধ্যম দিয়ে আপনারা ডেট নিন। কারণ আমাদের বিভিন্ন জায়গায় ডেট দিয়ে আছে, একটার পর একটা করতে হচ্ছে। এবং আমার 1-1.5 বছর আগে থেকে যেসব প্রোগ্রামগুলো সেটিং থাকে, সেই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে করতে হচ্ছে। আরও অনেক কাজের মধ্যে আমি জড়িয়ে আছি, নিশ্চয়ই কম বেশি আপনারা জানেন। সেই জন্য ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে ভাঙড়ের বিভিন্ন নেতৃত্বদের, আইএসএফ এর নেতৃত্বদের অ্যারেস্ট করছে পুলিশ, এবং ইভেন পরশু দিনও অ্যারেস্ট করেছে 3 জনকে। কি বলবেন? দেখুন, প্রশাসনের একটা অংশ টিএমসি সরকারের সম্পূর্ণ দলদাস হয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় নম্বর কথা খেয়াল করে দেখুন, টিএমসি সরকার বিজেপিকে রুখতে সেভাবে চাইছে না যেভাবে আইএসএফকে রুখতে চাইছে। আইএসএফ একটা নতুন দল, তার একটা এমএলএ নওশাদ সিদ্দিকী, কিন্তু ওই আইএসএফকে রুখার জন্য ভাঙড়ে 7টা 8টা একাধিক থানা তৈরি করেছে। কেন? ভাঙড়ের জমিকে রাজ্য সরকার অধিগ্রহণ করতে চাইছে, কবজা করতে চাইছে, এয়ারপোর্টের নামে জমি নিয়ে বড় বড় কোম্পানিকে দিতে চাইছে। সেই জায়গায় নওশাদ বাধা হয়ে দাঁড়িয়েছে।
দ্বিতীয় নম্বর, নওশাদ যে কোনো জায়গায় যে কোনো ধর্মের মানুষের উপরে অত্যাচার হলে নওশাদ সেখানে গিয়ে দাঁড়ায়। আজও তিলক তোমাকে সবাই ভুলে গেছে, নওশাদ কিন্তু এখনো তার হয়ে আন্দোলন করছে। এই বাংলায় ওয়াকাবলি আন্দোলন টোটালি ধরতে গেলে বন্ধ, নওশাদ কিন্তু আন্দোলন করছে। আনিস খান গেলে নওশাদ এখনো কথা বলে, এখন আবু সিদ্দিক গেলে কথা বলে, বা আদিবাসী দলিত দেউচা পাচাবিল